এখানে ডেফিনেশনটা একটু টাফ কমপ্লিকেটেড দেখতে লাগলেও জিনিসটা অতটাও টাফ বা কমপ্লিকেটেড কোনোটাই নয়। ম্যান রেফার করে ম্যানুয়াল পেজ। কোনো কমান্ডের ম্যানুয়াল পেজ সম্বন্ধে আমরা যদি জানতে চাই, অর্থাৎ ম্যানুয়াল পেজে কী কী লেখা থাকে, যে কমান্ডটার ফিচার কী, কমান্ডটার সঙ্গে অ্যাডিশনাল কী কী অপশান অ্যাড করলে কী কী ধরনের আউটপুট আমরা পাই, সেসবই হচ্ছে ম্যানুয়াল পেজে লেখা থাকে। মোটমাট ম্যানুয়াল পেজে তার ডিসক্রিপশান লেখা থাকে কোনো কমান্ডের, ডকুমেন্টেশন বলা যেতে পারে ম্যানুয়াল পেজ। তো সেই ম্যানুয়াল পেজ অ্যাক্সেস করবার কমান্ড হচ্ছে ম্যান, MAN। ম্যানুয়াল পেজের ম্যানুয়াল ওয়ার্ডটার প্রথম 3টে লেটার MAN, সেটাই হচ্ছে আমাদের ম্যান কমান্ড। আমরা ম্যান লিখে তারপর আমরা আমাদের কমান্ডটা ইউজ করি যে কমান্ডের ম্যানুয়াল পেজ আমরা দেখতে চাই, যে কমান্ডের ডকুমেন্টেশন আমরা পড়তে চাই, যে কমান্ডের ডেসক্রিপশন আমরা জানতে চাই। তো আমরা এভাবে ইউজ করে থাকি। এবার আমি প্র্যাকটিক্যালি আমাদের ডেস্কটপে গিয়ে, লিনাক্স মিনটেক ডেস্কটপে গিয়ে আমি বাকি জিনিস টার্মিনাল ওপেন করে বোঝাবো যাতে সুবিধা হয় প্র্যাকটিক্যালি। তো চলুন যাওয়া যাক সেখানে। আমরা এসে গিয়েছি আমাদের লিনাক্স মিন্টের ডেস্কটপে। এবার আমরা টার্মিনাল ওপেন করবো। আর টার্মিনাল কীভাবে ওপেন করতে হয় তা আমি আগের দিন দেখিয়েছিলাম, তাও আজকে আবার অবশ্যই দেখাবো। টার্মিনাল ওপেন করবার জন্য সিম্পলি এই যে কালো জায়গাটা, এটা ক্লিক করলেও টার্মিনাল ওপেন হয়ে যাবে। যখন আমি হবার করছি দেখুন XFCE টার্মিনাল এমুলেটর দেখিয়ে দিচ্ছে। আবার চাইলে LMA প্রেস করে সিস্টেমে গিয়ে এই যে একদম শেষে এলে টার্মিনাল এমুলেটর পেয়ে যাবো। তো আমি এটাকে ক্লিক করলাম, সিম্পলি ম্যাক্সিমাইজ করে নিলাম, সামান্য জুম করে নিলাম। এবং জুম করবার জন্য টেকনিক হচ্ছে, শর্টকাট হচ্ছে Ctrl++, নট ডবল প্লাস, একবারই প্রেস করলেই হবে। তো আমি Ctrl++ করে বেশি জুম করে নিয়েছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আমি একটু ভুলভাল বকে যাই এরকম। এবার আমরা সুডো সু কমান্ড রুট প্রিভিলেজেস বা অ্যাডমিন প্রিভিলেজেস দেয়। সুডো সু কমান্ড ইউজ করে পাসওয়ার্ড দিয়ে দেবো এবং আমরা অ্যাডমিন হয়ে যাবো, এখানকার রুট হয়ে যাবো, রুট ইউজার হয়ে যাবো। দেখুন আমরা যখন নর্মাল ইউজার ছিলাম এটা গ্রিন কালারে ছিল আর এর আগে রুট লেখাটা ছিল না। বাট যখন আমরা রুট ইউজার হয়ে গেলাম তখন এর আগে রুট লেখাটা চলে এলো, ব্যাস। তো তার মানে বোঝাচ্ছে যে আমরা এখন অ্যাডমিন প্রিভিলেজেস বা রুট প্রিভিলেজেস পেয়ে গিয়েছি। আমি রুট প্রিভিলেজেস দিয়ে রাখলাম, তার কারণ আমি যখন এখানে ম্যান কমান্ড শো করবো তখন হয়তো অনেক সময় অনেক কিছু যেগুলো কিনা রুট ইউজার হয়ে অ্যাক্সেস করতে হয়, কিছু কিছু কমান্ডের ম্যানুয়াল পেজ, সেগুলো যাতে সহজেই খুলে যায় সেই জন্য আমি রুট কমান্ড রুট ইউজার হিসেবে কাজ করতে চাই। আপনাদের না করলেও হবে, আপনারা শুধু জিনিসটা জেনে নিলেই হবে। দেন এবার ম্যানের ব্যাপারে তো আমরা জেনে নিয়েছি, ম্যানের ডেসক্রিপশনে আমরা জেনে নিয়েছি ম্যান মানে ম্যানুয়াল পেজ। তো ম্যান আমি এখানে যদি ক্লিক করে আমি সাপোজ জানতে চাই, আমাদের লিনাক্সে একটা কমান্ড আছে ls, যেটা কিনা ফাইল ডিরেক্টরি কমান্ডের মধ্যে পড়ে, যেটা সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। তো এই ls কমান্ডটা আমরা লিখব। দেখুন প্রথমে আগে আমি লিখছি ম্যান, এই যে লিখলাম ম্যান, দেন আমি কমান্ডের নাম লিখবো। অর্থাৎ আমি ls কমান্ডটার ম্যানুয়াল পেজ পড়তে চাই। এবার এন্টার যখন প্রেস করব, এই যে দেখুন এখানে আমাদের ls চলে এসছে। ls হচ্ছে আমাদের কমান্ড। ls কিনা কি করে, লিস্ট ডিরেক্টরি কন্টেন্টস, ঠিক আছে, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এবার যখন আমরা মাউস স্ক্রল করব তখন আমাদের নিচে পেজগুলো নিচে লেখাগুলো আসবে। ম্যানুয়াল পেজ প্রচণ্ড বড় হয়, আমরা যখন স্পেস বার প্রেস করব তো আমরা নিচে নেক্সট পেজে ফরওয়ার্ড হয়ে যাব। আবার যখন বি প্রেস করব তখন আমরা প্রিভিয়াস পেজে ফরওয়ার্ড হয়ে যাব, আমরা যে পেজ থেকে এসেছিলাম সেই পেজে ফিরে যাব। আর স্পেস বার প্রেস করলে আমরা আবার পরের পেজে চলে যাব। খুবই সিম্পল। দেন এই যদি প্রেস করি তাহলে আমরা হেল্পে চলে আসবো। এখানে সামারি অফ লেস কমান্ড ছোটোখাটো করে দেওয়া আছে, এসব জিনিসগুলো আপনি এখানেও রিটার্ন প্রেস করলে অর্থাৎ এন্টার প্রেস করলে আরও বেশি পড়তে পারবেন। আর যখন হয়ে যাবে, যখন আপনি পড়া শেষ করে নেবেন, আমি জানি কেউ হয়তো আজ পর্যন্ত এতদূর পড়তে পারেনি, আমি জাস্ট এমনি বলে রাখছি, তখন আমরা কিউ প্রেস করে দেবো। কিউ প্রেস করলে আমাদের ওই জিনিসটা ক্লোজ হয়ে গেল। সিমিলারলি এখানেও যখন আমরা ম্যানুয়াল পেজ ক্লোজ করতে চাই তখন আমরা কিউ প্রেস করবো। আর সেই জিনিসটা এখানে লেখাও আছে খুব সুন্দর করে, প্রেস কিউ টু কুইট। তো আমি এখানে কিউ প্রেস করলাম আর কুইট হয়ে গেল। দেখুন আমরা টার্মিনাল থেকে শুরু করেছিলাম, টার্মিনালেই ফিরে এলাম। এবার এই যে ম্যান, এই ম্যানের সঙ্গে আমরা কিছু অপশন অ্যাড করে থাকি। যেমন এখানে একটা অপশন হচ্ছে -f। -f কি করে, -f আমাদের আমরা যে কমান্ডটা দেবো আর কি -f এর পরে, ম্যান -f এর পরে সেই কমান্ড কোন ম্যানুয়াল পেজে আছে বা সেই কমান্ডের রিলেটেড ওরকম ধরনের সিমিলার কোনো কিছু আছে, সেটা আমাদের সেই ম্যানুয়াল পেজটা আমাদের সামনে এনে দেবে। তো আমরা এখানে লিখলাম স্লিপ, ম্যান -f স্লিপ। দেখুন এখানে আমাদের এই স্লিপ কমান্ডটা এই ম্যানুয়াল পেজে আছে অলরেডি। এবার আমরা এখানে যদি লিখি ম্যান -f cd তাহলে কিন্তু বলছে নাথিং অ্যাপ্রোপ্রিয়েট। কেন? কারণ আমাদের ম্যান cd হচ্ছে একটা কমান্ড, এটার ব্যাপারে আমরা পরে জানবো। শুধু মনে রাখবেন আমি ম্যানের পরে প্রত্যেকবার কমান্ড ইউজ করছি। তো ম্যান cd লিখলাম, এবার আমি এন্টার করলাম। নো ম্যানুয়াল এন্ট্রি ফর সিডির জন্য কোনো ম্যানুয়াল পেজ তৈরি নেই, তাই আমরা এখানে যখন ম্যান -f দিয়ে
সিডি কমান্ডটা সার্চ করলাম যে এই রিলেটেড কমান্ড বা এই সিমিলার কমান্ড কোথায় আছে কোন ম্যানুয়াল পেজে, তখন কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে নাথিং অ্যাপ্রোপ্রাইট। এবার আমরা সাপোজ জানতে চাই যে এই ম্যানুয়াল, এই যে কমান্ডটা, এই যে স্লিপ কমান্ডটা, সাপোজ এই স্লিপ কমান্ডের লোকেশন কোথায়, স্লিপ কমান্ডের ম্যানুয়াল পেজের লোকেশন কোথায়, অ্যাকচুয়ালি স্লিপ কমান্ডের ম্যানুয়াল পেজটা কোন ফোল্ডারে রাখা আছে, তার জন্য আমরা ইউজ করবো man-w, দেন আমরা এখানে লিখবো স্লিপ। এই যে, তো আমাদের এই ফোল্ডারের মধ্যে বা এই ডিরেক্টরির মধ্যে, লিনাক্সের ডিরেক্টরি বলা হয়, ফোল্ডার বলা হয় না, এই ডিরেক্টরিতে আমাদের স্লিপ কমান্ডের ম্যানুয়াল পেজ আছে, রাখা আছে। তেমনই আমরা যদি আবার ইউজ করি, আমি এখানে আপ অ্যারো প্রেস করলাম, আপ অ্যারো প্রেস করতে আমি আগে জাস্ট রিসেন্টলি যে কমান্ডটা লিখেছি সেই কমান্ডটা চলে আসবে। তারপর আবার যদি আপ অ্যারো প্রেস করি তাহলে আমি তার আগের কমান্ডে চলে যাব। তা আবার ডাউন অ্যারো প্রেস করতে আমি সেই রিসেন্ট কমান্ডে চলে এলাম বেসিক্যালি। এবার আমরা এটা লিখলাম, লিখে সিম্পলি আমরা man-w, এখানে যদি সিডি করি তাহলে নো ম্যানুয়াল এন্ট্রি ফর সিডি, কারণ সিডির জন্য নেই, সিডির কোনো ম্যানুয়াল পেজ নেই, তাই সিডি ম্যানুয়াল পেজ কোনো ফোল্ডারেও নেই, সেটাও দেখিয়ে দিল। সেটা দেখিয়ে দিল মিনস নো ম্যানুয়াল এন্ট্রি ফর সিডিও দেখিয়ে দিল। আবার যদি man-ls করি তাহলে ls এর ম্যানুয়াল পেজ কোথায় আছে সেটা বলে দিল। খুবই সিম্পল, খুবই বেসিক একটা জিনিস, নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি আমি। যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ক্লিয়ার কমান্ড ইউজ করলে, এই যে ক্লিয়ার কমান্ড ইউজ করলাম আমি, ক্লিয়ার কমান্ড ইউজ করতে আমাদের এখানে যা যা কমান্ড ছিল সব ক্লিয়ার হয়ে গেল। তো ম্যানের ব্যাপারে আমাদের আর বেশি কিছু না জানলেও চলবে, কারণ আমরা সবসময় লিনাক্সের সবসময় কমান্ডের ম্যানুয়াল পেজ পড়বো না এত কষ্ট করে। আমরা হয় ইউটিউব ভিডিও দেখে নেবো বা আমরা গুগলে সার্চ করে নেবো, কারণ এখানে ম্যানুয়াল পেজ পড়া অনেকটাই প্রবলেমের ব্যাপার। কারণ যদি আমি এখানে এই যে দেখুন একটা এত বড় ম্যানুয়াল পেজ, এর মধ্যে আপনার জিনিসটা খোঁজা অনেক কষ্টের একটা ব্যাপার, তাই আমরা সবসময় হয়তো গুগল করে নেবো বা ভিডিও দেখে নেবো। তাই ম্যান সম্বন্ধে আমরা এখানেই এতটুকুতেই স্টপ রাখলাম। দেখা হবে আমাদের পরের ভিডিওতে, যেখানে আমরা অন্যান্য কমান্ড নিয়ে আলোচনা করব। আমি এখনো প্ল্যান করিনি কি কমান্ড নিয়ে আলোচনা করব, তাই আমি বলতে পারছি না এখন। আমি সিম্পলি জাস্ট তাই বলে দিলাম যে অন্যান্য কমান্ড নিয়ে আলোচনা করব। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।